নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করব একটা ইউনিক রেসিপি, ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের দম। একদম ইউনিক একটা রেসিপি। এটা যেরকম ভাতের সাথে ভালো লাগবে, ঠিক সেরকমই রুটি পরোটার সাথেও বেশ ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। রোজকার একই রান্নার থেকে একটু স্বাদ বদল করতে, একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। আমার আজকের রেসিপি ভেন্ডি আর চিংড়ির দম। তার জন্য ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে। এবার ভেন্ডির মুখটা আর পেছনের অংশটাকে কেটে ফেলে আমি গোটা গোটা ভেন্ডি রেখে দিচ্ছি, কারণ ভেন্ডিগুলো যেহেতু বেশ ছোট ছোট রয়েছে, যেগুলো একটু বড় সেগুলোকে আমি দুভাগ করে নিচ্ছি, আর বাদ বাকি ছোট ভেন্ডিগুলো আমি গোটাই রেখে দিচ্ছি। ভেন্ডিটা কাটা হয়ে গেছে দেখুন। এবার নিয়েছি একটা আলু, আলুটাকেও খোসা ছাড়িয়ে নেব। এতে কিন্তু খুব বেশি আলু লাগবে না, একটা আলুতেই হয়ে যাবে। আলুটার খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নেব আলুটাকে। দেখুন, ঠিক মোটা মোটা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলুটাকে কেটে নিয়েছি। নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ এখানে 250 গ্রামের চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব। হলুদ লবণ দিয়ে মাখিয়ে মিনিট 10 রেখে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। আমি 1 টেবিল চামচ তেল দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিটাকে এবার একটু ভেজে নেব। ভেন্ডিটাকে এবার হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না, হালকা করেই ভাজবো। সামান্য একটু লবণ অ্যাড করে দিয়ে ভেন্ডিটাকে একটু ভেজে নেব। লবণটা অ্যাড করার পর ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে এবার 2-1 মিনিট দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ভেন্ডি ভাজা হয়ে গেছে। এবার এই ভেন্ডিটাকে আমি উঠিয়ে রাখছি। এবার ওই কড়াইতে আরও 1 টিস্পুনের মতো তেল দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ। এবার আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো লম্বা করে কেটে রেখেছি। আলুগুলোকেও একটু লাল করে ভেজে নেব। দেখুন আলুটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আলুটাকে আমি উঠিয়ে রাখছি। এর মধ্যে দিয়ে দেবো আমি রান্নার জন্য তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে। জিরেটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি রসুন কোচানো। 3-4 কোয়া রসুন লম্বা লম্বা করে কুচিয়ে রেখে দিয়েছিলাম। রসুনটা দেওয়ার পরে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছি। পেঁয়াজ আর রসুনটা এবার হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা মানে ম্যাগির ভেতরে যে মশলা থাকে সেটা না, যেটা যে কোনো কারিতে ব্যবহার করা হয়, সেই ম্যাগি মশলা নিয়ে নিলাম 1 প্যাকেট। তার সাথে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর সাথে নিয়ে নিলাম চাট মশলা 1/2 চা চামচ। এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। জল ছাড়াই কিন্তু এটাকে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিলাম। এদিকে মিনিট 2 হয়ে গেছে। পেঁয়াজটাও বেশ নরম হয়ে এসছে এবং তার সাথে পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে এবার একটুখানি পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের সাথে কিন্তু চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। আলাদা করে চিংড়ি মাছ ভাজবো না, পেঁয়াজের সাথে হালকা করে ফ্রাই হয়ে যাবে। চিংড়ি মাছ যত বেশিক্ষণ কুক করব তত কিন্তু একদম শক্ত হয়ে যাবে, রাবারের মতো লাগবে। সেই জন্য চিংড়ি মাছ সময় অল্প করে কুক করতে হয়। সেই জন্য আমি পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো একটা টমেটো কোচানো, ছোট ছোট করে কেটে রাখা টমেটোটা দিয়ে এবার এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত কুক করে নেব। দেখুন টমেটো বেশ চিংড়ি মাছের সাথে নরম হয়ে গেছে। টমেটোটাকে খুন্তি দিয়ে একটু ঘেটে ঘেটে দিচ্ছি যাতে একদম একটু মিশে যায়। এবার যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দিয়েও ভালো করে
মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে 2-1 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে এসছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে মশলার থেকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি আর আলুটা। ভেন্ডি আলুটা দিয়ে মশলার সাথে চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব সামান্য কয়েক দানা চিনি। চিনি আর লবণটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। ভেন্ডি আলুটাকে বেশ ভালো করে মশলার সাথে চিংড়ি মাছের সাথে কষিয়ে নিলে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর ভেন্ডিটার মধ্যেও কিন্তু সব কিছু মশলার একটা ফ্লেভার চলে আসবে। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 5 ঢাকা দেওয়া ছিল। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। গ্যাসের আঁচ কম রেখে কিন্তু ঢাকাটা দিয়ে রেখেছিলাম। আলুটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি এটা আমার হয়ে এসছে। এবার সামান্য একটু জল মশলার বাটিটা ধুয়ে অ্যাড করে দিলাম। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এই গ্রেভিটাকে শুকিয়ে নেব। এটা কিন্তু একদম দমের মতো শুকনো শুকনো হবে। নামানোর আগে দিয়ে দেবো একটু কোচানো ধনেপাতা। ব্যাস এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার একটু হালকা করে মিক্সড করে নিয়ে এটা নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আজকের এই চিংড়ি ভেন্ডির দম কীরকম লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবে বানাবেন। বলতে পারি এটা কিন্তু একটু ডিফারেন্ট টেস্টের হবে, অন্যান্য যেহেতু মশলাগুলো পড়েছে তার জন্য। খেয়ে দেখবেন রুটি কিংবা সাদা ভাতের সাথে। আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে।